গরু কোরবানি দেওয়া ঈদুল আজহা উৎসবের অংশ নয় এবং ইসলামের বিধানে এটি বাধ্যতামূলকও নয় বলে মন্তব্য করেছে কলকাতা হাইকোর্ট। এর পাশাপাশি উন্মুক্ত বা জনপরিসরে গবাদি পশু জবাইয়ের উপর জারি করা নিষেধাজ্ঞা বহাল রেখেছে আদালত। আসন্ন ঈদুল আজহার আগে পশ্চিমবঙ্গ সরকারের পশু জবাই নিয়ন্ত্রণের আদেশের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকৃতি জানিয়ে এই রায় দেয় হাইকোর্ট। অনুপ পিয়ালের রিপোর্ট। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। পশ্চিমবঙ্গের সদ্য নির্বাচিত শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার পশু জবাই নিয়ন্ত্রণের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করে। তৃণমূল কংগ্রেস টিএমসির সংসদ সদস্য মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আদালতে পিটিশন দায়ের করেছিলেন। পিটিশনকারীরা আসন্ন ঈদুল আজহায় ধর্মীয় আচার পালনের জন্য প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন 1950 এর 12 ধারার অধীনে ছাড় চেয়েছিলেন। আইন বিষয়ক সংবাদ মাধ্যম লাইভ ল এর খবর অনুযায়ী বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ জনপরিসরে গরু ও মহিষ জবাই করার উপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। রায়ের আদেশে বলা হয়, কোনো উন্মুক্ত পরিসরে গরু ও মহিষ সহ অন্যান্য প্রাণী জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ। রায়ে আদালত বলেন, ভারতের সুপ্রিম কোর্ট মোহাম্মদ হানিফ কুরেশি ও অন্যান্য বনাম বিহার রাজ্য মামলায় আগেই মত দিয়েছেন যে ঈদুল আজহায় গরু কোরবানি ইসলাম ধর্মের অপরিহার্য অনুশীলনের মধ্যে পড়ে না। এর আগে নবনির্বাচিত পশ্চিমবঙ্গ বিজেপি সরকার গত 13 মে একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বেশ কিছু নির্দেশিকা দেয়া হয়। এর মধ্যে অন্যতম ছিল কর্তৃপক্ষের দেয়া ফিটনেস সার্টিফিকেট বা সুস্থতার ছাড়পত্র ছাড়া কোনো প্রাণী জবাই করা যাবে না। এই নির্দেশনা অমান্য করলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় ওই বিজ্ঞপ্তিতে। সরকার ওই বিজ্ঞপ্তিতে আরও জানায় যে উন্মুক্ত জনপরিসরে কোনো প্রাণী জবাই করা কঠোরভাবে নিষিদ্ধ থাকবে। অনুপ পিয়াল, 21 টেলিভিশন, ঢাকা।